السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. সুপ্রিয় দর্শক, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। তো প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব যে কোন কোন কথায় এবং কাজে ঈমান নষ্ট হয়ে যায়। এক নম্বর হলো আল্লাহ ও তিনার রসুলের কোনো কথায় সন্দেহ প্রকাশ করা। কোনো ব্যক্তি যদি আল্লাহ এবং তিনার রসুলের কোনো কথায় সন্দেহ প্রকাশ করে তো তার ঈমান নষ্ট হয়ে যায়। দুই নম্বর হলো আল্লাহ ও তিনার রসুলের কোনো কথাকে মিথ্যা বলে প্রতিপন্ন করা, মিথ্যা বলে জাহির করা, মিথ্যা বলে প্রকাশ করা। কোনো ব্যক্তি যদি আল্লাহ এবং তিনার রসুলের কোনো কথাকে মিথ্যা বলে জাহির করে তাহলে সেই ব্যক্তিরও ঈমান নষ্ট হয়ে যাবে। তিন নম্বর হলো আল্লাহ ও তিনার রসুলের কোনো কথাকে দোষারোপ করা। কোনো ব্যক্তি যদি আল্লাহ এবং তিনার রসুলের কোনো কথাকে দোষারোপ করে তাহলেও সেই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যায়। চার নম্বর হলো আল্লাহ ও তিনার রসুলের কোনো কথাকে নিয়ে ঠাট্টা তামাশা করা। কোনো ব্যক্তি যদি আল্লাহ এবং তিনার রসুলের কোনো কথাকে নিয়ে ঠাট্টা বা তামাশা করে তাহলে সেই ব্যক্তির ঈমান নষ্ট এবং ক্ষতিকর হয়ে যায়। পাঁচ নম্বর হলো কোরআন হাদিসের প্রকাশ্য অর্থকে অমান্য করা। কোনো ব্যক্তি যদি কোরআন ও হাদিসের প্রকাশ্য অর্থকে অমান্য করে তাহলে সেই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যায়। ছয় নম্বর হলো উল্টো পাল্টা মন গড়া অর্থ করা। কোনো ব্যক্তি যদি তাফসীরের জ্ঞান না থাকায় উল্টো পাল্টা মন গড়া অর্থ করে তাহলে সেই ব্যক্তিরও ঈমান নষ্ট হয়ে যায়। সাত নম্বর হলো পাপকে হালাল মনে করে করলে ঈমান নষ্ট হয়ে যায়। কোনো ব্যক্তি যদি কোনো পাপ কাজ, কোনো হারাম কাজ, কোনো গুনার কাজকে হালাল মনে করে যদি করে তাহলেও সেই ব্যক্তির ঈমান ক্ষতিকর হয় এবং ঈমান নষ্ট হয়ে যায়। আট নম্বর হলো আল্লাহকে ভয় না করাও কুফরি। কোনো ব্যক্তি যদি আল্লাহকে ভয় না করে তাহলে সেই ব্যক্তিরও ঈমান ক্ষতিকর হয়। নয় নম্বর হলো আল্লাহ থেকে নিরাশ হয়ে যাওয়া। কোনো ব্যক্তি যদি আল্লাহ থেকে নিরাশ হয়ে যায় তাহলে সেই ব্যক্তিরও ঈমানে অনেক ক্ষতি হয়। 10 নম্বর হলো অদৃশ্যের কথা জেনে নিয়ে বিশ্বাস করা কুফরি। কোনো ব্যক্তি যদি অদৃশ্যের কথা জেনে নিয়ে বিশ্বাস করে তাহলেও সেই ব্যক্তির ঈমানে ক্ষতি হয়। 11 নম্বর হলো হস্তরেখা বিজ্ঞানে বিশ্বাস হওয়াও কুফরি। কোনো ব্যক্তি যদি হস্তরেখা বিজ্ঞানে বিশ্বাসী হয় তাহলে সেই ব্যক্তিরও ঈমান নষ্ট হয়ে যায়। 12 নম্বর হলো নাপাক অবস্থায় নামাজ পড়লে ঈমান নষ্ট হয়ে যায়। কোনো ব্যক্তি যদি জেনে বুঝে নাপাক অবস্থায় নামাজ পড়ে সেই ব্যক্তিরও ঈমানে অনেক ক্ষতি হয়। 13 নম্বর হলো কোনো হারাম জিনিসকে বিসমিল্লাহ বলে পান করা। কোনো ব্যক্তি যদি কোনো হারাম জিনিসকে বিসমিল্লাহ বলে পান করে তাহলে সেই ব্যক্তির ঈমান নষ্ট হয়ে যায়। যেমন মদকে কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহ বলে পান করে তাহলে তার ঈমানে অনেক ক্ষতি হবে, ঈমান নষ্ট হয়ে যায়। 14 নম্বর হলো কাউকে আল্লাহর সঙ্গে তুলনা করা। কোনো ব্যক্তি যদি কাউকে বা কোনো জিনিসকে আল্লাহর সঙ্গে তুলনা করে তাহলে সেই ব্যক্তিরও ঈমান নষ্ট হয়ে যায়, ঈমানে অনেক ক্ষতিকর হয়। তো প্রিয় দর্শক, আমরা বুঝতেই পারলাম যে এই সব কথায় এবং কাজের দ্বারাই ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সব কাজ এবং কথা থেকে হেফাজত করুক এবং যেই সব কাজ করলে আল্লাহ এবং তিনার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবেন সেই সব কাজ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।